হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ। আজকে তোমাদের সামনে এসেছি তোমাদের একটা প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছিল, ভাইয়া আপনাদের ওয়েবসাইটে আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি সময় নষ্ট না করি, কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তোমাদেরকে দেখাই দিচ্ছি ঝটপট ওয়েতে। ওকে, তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমি একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যে আরটিডিএস লাইভ লিখে সার্চ দিব। ওকে, এই যে এখানে দেখো লেখা আছে, সেম এভাবে আরটিডিএস লাইভ লিখে সার্চ দিব। সার্চ দিয়ে এখানে আমরা ঢুকে যাব। ঠিক আছে, এই যে ওয়েবসাইটে আমরা অলরেডি ফার্স্ট পেজে চলে আসছি গুগল ক্রোমের। তো এই দেখো প্রথমেই আরটিডিএস লাইভ লেখা। তো আরটিডিএস লাইভের ভিতরে আমরা ঢুকবো। ঢুকলে দেখো এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে? অবশ্যই লগ ইন অথবা রেজিস্ট্রেশন যে বারটা আছে লাল কালারের, ওখানে আমরা ক্লিক করবো। বারটা কোথায়? এই যে দেখো এখানে সুন্দর করে বারটা দিয়ে দেওয়া আছে। এই দেখো, আমি একটু ছোট করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখো লগ ইন অথবা রেজিস্ট্রেশন। ওকে, তো এখানে কি করব? আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে লেখা আছে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। তো এখানে তুমি কি করবা? তোমার ফোন নাম্বারটা, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, সেই ফোন নাম্বারটা এখানে তুমি টাইপ করে লিখে দেবা। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার নাম্বারটা। ওকে, নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখবা নেক্সট একটা বাটন আছে। তো নেক্সট বাটনে আমি ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরেই এখানে দেখো আপনার মোবাইল নাম্বারটিতে এখানে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, নতুন অ্যাকাউন্ট করতে আপনার নামটি দিন। ঠিক আছে, তো আমি এখানে কি করব? আমার নামটা এখানে লিখবো। আমার নাম কি? আমার নাম অভিজিৎ। তোমার নাম যেটা তুমি সেটা দিয়ে দিবা। ওকে, তো আমি আমার নামটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নেক্সট। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এখানে আসবে কি, আমরা আপনার মোবাইলে একটি ওটিপি কোড পাঠিয়েছি, কোডটি নিচে লিখুন। তো আমার ফোনে এখন একটা ওটিপি কোড চলে আসবে। ওটিপি কোডটা আমি এখানে বসাই দেব। অলরেডি আমার ফোনে ওটিপি কোডটা চলে আসছে। তো আমি আমার ওটিপি কোডটা এখানে বসাচ্ছি। আমি আমার ওটিপি কোডটা এখানে বসাই দিছি। ঠিক আছে, এরপরে ঠিক নিচে দেখবা লেখা আছে ইন্টারিয়র নিউ পাসওয়ার্ড। তো এখানে কি করব? আমি আমার ইন্টারিয়র নিউ পাসওয়ার্ডটা বসাবো। এখানে আমি কি পাসওয়ার্ড দেবো? আমার ইচ্ছা মতো আমি পাসওয়ার্ডটা দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। একটা জিনিস মাথায় রাখবা, সবসময় উপরে যে পাসওয়ার্ডটা দিবা এই পাসওয়ার্ডটাই নিচেও দিবা। ওকে, তো এখানে দেওয়ার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলেই দেখবা যে এইরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। এখানে কি লেখা আছে দেখবা, অনুগ্রহপূর্বক আপনার তথ্যসমূহ প্রদান করুন। ঠিক আছে, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে সুন্দর করে তোমার নামের জায়গায় নাম, সার্টিফিকেটে দেয়া নাম। অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাইয়া সার্টিফিকেটে দেওয়া নামে আমি কি দিব? এখানে কি দিতে হবে বলো দেখি। তুমি তোমার সার্টিফিকেটে যে নামটা দিয়েছিলে, মানে আমার নাম যেমন অভিজিৎ, তোমার সার্টিফিকেটে মানে আমার নামে, আমার সার্টিফিকেটে অভিজিৎ চৌধুরী দেওয়া আছে, তো আমি আমার এখানে আমার নামটা দিয়ে দিব, সার্টিফিকেটে দেওয়া নাম। ওকে, তারপরে ঠিকানা দিব। ঠিকানাটা কি? তোমার বাসার যে ঠিকানাটা ওখানে সুন্দর করে লিখে দিবা। তারপরে জেলার জায়গায় জেলার নাম লিখবা। প্রতিষ্ঠানের জায়গায় প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম কি? তুমি যে কলেজ থেকে পাশ করে বের হয়েছো সেই ইনস্টিটিউশনের নামটা এখানে দিয়ে দিবা। অভিভাবকের মোবাইল নাম্বার, তোমার আব্বু আম্মু, বড় ভাই, বড় বোন, যার নাম্বারই হোক এখানে তুমি দিয়ে দিবা। তারপর নিকটস্থ সুন্দরবন কুরিয়ারের ঠিকানা। এইখানে তোমাকে বলি, নিকটস্থ সুন্দরবন কুরিয়ারের ঠিকানা, তুমি যদি বাসায় অবস্থানরত অবস্থায় থাকো তাহলে বাসার যে আশেপাশে যে সুন্দরবন কুরিয়ার আছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবা। আর যদি জানা না থাকে, গুগল ম্যাপ তো আছেই, তুমি গুগল ম্যাপে একটু সার্চ করে বের করে এখানে তোমার ঠিকানাটা দিয়ে দিবা। ওকে, তারপর ইমেইল অ্যাড্রেস, এখানে কিন্তু লেখা আছে অপশনাল। ওকে, তুমি চাইলে তোমার ইমেল অ্যাড্রেস এখানে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা, যেহেতু অপশনাল লিখে দিয়েছি। আর তোমার মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বারের জায়গায় দেয়াই থাকবে, যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলা। তারপরে কি করতে হবে? ফেসবুক প্রোফাইলের লিংক। ওকে, তোমার ফেসবুক প্রোফাইলের ঠিক, আচ্ছা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই। অনেকে ফেসবুক প্রোফাইলের লিংকটা কপি করতে পারো না, তো সে অবস্থায় তোমার কি করতে হবে আমি তোমাকে দেখাই দিই, ওয়ান টাইম সলিউশন। এই দেখো এখানে আমি দেখা যাচ্ছে কি, এখানে আমি আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে এটা দেখাচ্ছি। এখানে যে এই যে থ্রি ডট যে অপশনটা আছে, এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবা। ক্লিক করলেই দেখবা যে এই যে নিচে ইয়োর প্রোফাইল লিংক। ওকে, এই যে ইয়োর প্রোফাইল লিংক, প্রোফাইল লিংকের নিচে দেখো কপি লিংক নামে একটা অপশন আছে। এই জায়গাটা কপি করবা। কপি করে তুমি তোমার ফেসবুক প্রোফাইলের লিংকের এই জায়গায় বসাই দিবা। এখন অনেকে আমাকে বলো যে ভাইয়া আমার তো ফেসবুক প্রোফাইল নাই, আমি এখন কি করব? তো অবশ্যই তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা ভাই বোন কারো না কারো তো অবশ্যই ফেসবুক প্রোফাইল আছে। তো ওখান থেকে তাদের আইডির লিংকটা কপি করে নিয়ে জাস্ট এখানে তুমি দিয়ে সেভ বাটনে ক্লিক করবা। ক্লিক করলেই তোমার অ্যাকাউন্ট খোলা শেষ। ঠিক আছে,
এই হচ্ছিল একটা শর্টকাট সলিউশন, তোমাদেরকে আমি দেখাই দিলাম। আশা করি নেক্সটে আর এই ভিডিও দেখার পরে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এই ধরনের প্রশ্ন তোমাদের মনে জাগবে না। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেন গুড বাই।